কিছুদিন আগে দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন কীর্তনিয়া, হিন্দু সমাজের মানুষরাই ওই কীর্তনিয়াকে মারছে, গালমন্দ দিচ্ছে। কীর্তনিয়ার অপরাধ কি? দীনকৃষ্ণ ঠাকুরের অপরাধ হলো সে শুধু বলেছে আমাদের হিন্দু সমাজের মানুষেরা পাথরের পূজা করে, মাটির তৈরি মূর্তি পুতুল তৈরি করে, গোবিন্দ তৈরি করে, দুর্গা সরস্বতী কালী তৈরি করে, আর ঠাকুরকে ভোগ দেয়। ঠাকুর যদি খাবারই খেলো তা বাথরুম কখন করলো? দীনকৃষ্ণ ঠাকুর বলেছে, কথা আমার নয়, সোশ্যাল মিডিয়াতে কাল ভিডিও আপলোড হবে। দীনকৃষ্ণ ঠাকুর বলেছে, আন্ধাত্মা প্রভা শান্তি আসম্মতি উপস্থিত। আরে অন্ধকারে তাহারাই প্রবেশ করে যারা মূর্তির পূজা করে। হিন্দু সমাজের মানুষরা তাকে মারছে, তাকে গাল দিচ্ছে, তাকে অপমান করছে। কিন্তু বেটা খুব শিক্ষিত মানুষ, প্রুফ দিয়ে কথা বলে, তাই তার সামনে বাহাস করার মতো আর কোনো পালোয়ান নাই। তো হিন্দু ধর্মগ্রন্থে লেখা আছে যে ও নমো ব্রহ্মাণ্ড প্রবাসী তো নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনি নমোহা। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন আসমান ও জমিনের মালিক, তিনি হবেন বিদ্যার মালিক। যিনি জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন রুজির মালিক। মাহে রমজানুল মুবারক মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন 12 মাসের ভেতরে সবচেয়ে দামি মাস করেছেন কোন মাসকে? রমজান মাস। কেন করেছেন আমার আল্লাহ রমজান মাসকে এত দামি? কারণ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার আল্লাহ পাক বলেন যে রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি বলি 12 মাসের ভেতরে এক মাসকে সবচেয়ে দামি মাস বানিয়েছি। পৃথিবীর জমিনে সবচেয়ে দামি রাত কোনটা? লাইলাতুল কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি আল্লাহ পাক যেমন রমজান মাসে কোরআন নাজিল করেছি আর লাইলাতুল কদরের রাত্রিতে করেছি বলি আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতকে 1000 মাস হইতেও উত্তম বানিয়েছি। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন পৃথিবীর জমিনে সবচেয়ে দামি ভাষা কোনটা? কোনটা গো? আরবি। কোরআন শরীফের পারা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 14, সূরার নাম সূরা ইউসুফ, লাইন নম্বর 11। আমার আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি আল্লাহ পাক আরবি ভাষায় কোরআন নাজিল করেছি বলে আরবির দাম সবচেয়ে বেশি করে দিয়েছি। এতং কৌলগত প্রায় জনিষু পর ধর্মনি ধর্মত্বনাইশা তেন ভগবান বতরিষ্যতে। পৃথিবীর জমিনে সেই মহান প্রতিপালকের দরবার থেকে আসবেন একজন গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎ গুরু, বিশ্বের মহান নেতা। তিনি হবেন গোটা মানব জাতির কল্যাণকর্তা। ও নমো হতার মিন্দ্র মহাশরীন্দ্রম। ও নমো ইন্দ্র জন উপস্রোত নামের সংশয় ভবিষ্যতে। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণকর্তা হয়ে আসবেন তিনি। তার নাম হবে নরসংসা। যার বাংলা করলে হবে প্রশংসিত, যার আরবি করলে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলকি পুরাণ 2 নম্বর অধ্যায় 11 এবং 25 নম্বর শ্লোকে বলা আছে দ্বাদশং সকল ভক্ষ সমাধবে মাসি মাধবম জাতং দট্টাসা তুপুতরং পিতর উরুষ্ট মনুষ্য
संभाले विष्णु जशाशो गिरीगे पादुर्भवमहम सोमतं विष्णु जशाशो गर्भमदत्त वैष्णवम। पृथिवीर जमीने আসবেন যিনি বিশ্বের মহান নেতা হয়ে, যিনি মানব জাতির কল্যাণকর্তা, তিনি কালো মানুষদের মুক্তির সূর্য, তিনি হবেন নারীর স্বাধীনতার অগ্রদূত, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি হবেন বিশ্বের মহান নেতা। আর আপনার নেতার কথা তো বলতে পারবো না, ও শয়ে শয়ে মিথ্যা বলে। সামনে ভোট আসছে, দেখবেন ভোটের 3 দিন আগে আপনার দরজার কাছে দাঁড়িয়ে বলবে, চাষা টালির চালে বাস করছেন, দেখো বাপ কেউ দেখলো না, আমি আছি, চিন্তা করো না, একবার আমাকে দাঁড় করিয়ে দাও, তোমার 4 তলা বানিয়ে দেবো। আপনার মতো মানুষটা বেলুন ফুলা ফুলে গেল, দিয়ে আতর দিয়ে গোসল করে ভোট দিয়ে এলো, ও মাল এমএলএ হয়ে গেল। এমএলএ দরজার সামনে দাঁড়িয়ে বলছে, বাবু আছেন? কে? বলে আমার ওই বিতারি খানপাড়াই বাড়ি। কি নাম? বলে আমার নাম খেঁদা। তোমাকে তো আমি চিনি না। মানে আপনাকে আর চিনতে পারবে যে নেতাকে খুশি করার জন্য ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব করেছিলেন, যে নেতাকে খুশি করার জন্য নিজের বিবিকে বেধবা বানিয়েছেন, যে নেতাকে খুশি করার জন্য ছেলে মেয়েকে এতিম বানিয়েছেন, ওই এমএলএ হবে, এমপি হবে, আর তুমি যেখানকার মাল সেখানেই পড়ে থাকবে। ওই জন্য বলা হয় যে নেতাদের পিছনে করে ব্যবসা নষ্ট করো না, নেতাদের পিছনে করে সময় নষ্ট করো না, ওই নেতার আদর্শ ফলো করো। যিনি বিশ্বের মহান নেতা, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে ওই পার্টিতে দাঁড়াও, যে পার্টিতে দাঁড়ালে আল্লাহ পাওয়া যাবে, জান্নাত পাওয়া যাবে। ওই পার্টির নাম হলো নামাজ পার্টি, নামাজ পার্টি। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিন্দু ধর্মগ্রন্থে যেমন বলা আছে, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা। বাস্তব জীবনে আমার রাসূলুল্লাহর হিস্ট্রি, ইতিহাসগুলো দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবনে সংসার উজাড় করে দিয়েছেন, ছেলে মেয়ের ভাবনাকে ত্যাগ করে দিয়েছেন, কিন্তু 1 মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলে যায় নাই। দয়ার নবী আমার মসজিদের বারান্দায় খেজুর গাছের গুঁড়িতে ঠাস লাগিয়ে বসে নবী ওয়াজ করছিলেন। আল্লাহর নবী জাহান্নামের কথা বলছিলেন, আল্লাহ রাসূল কবরের বয়ান করছিলেন, আর নবীজি বারবার বলছেন আমার উম্মত উম্মতির কি হবে। নবীজির চোখ দুটো পানিতে ছলছল করছিল। এমন সময় ঘর থেকে একজন বাঁধি কাজের মেয়ে আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, মা আপনার জন্য অপেক্ষা করে দাঁড়িয়ে আছে, একবার চলুন। মা মানে নবীর বিবিগণ, আমাদের মা উম্মাহাতুল মুমিনিন। তা নবী বলছেন, মা তুই বাড়ি চ, আমি যাচ্ছি। নবী উম্মত উম্মতির কথা ভাবতে ভাবতে নবী বাড়ি যাওয়ার কথা ভাবনা ত্যাগ করে দিয়ে উম্মতের চিন্তায় মগ্ন হলেন। নবীর বাড়ি যাওয়া হলো না। কিছু সময় পরে ওই বাঁধিটা, ওই দাসীটা আবার আমার আপনার দয়ার নবীর সম্মুখে দাঁড়াই। আল্লাহর নবী উম্মতের জন্য ভাবছিলেন। দ্বিতীয়বারে বাঁধিটা বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা কি ব্যাপার রে? বলে, ইয়া রাসূলুল্লাহ একবার বাড়ি চলুন না, মা আপনাকে স্মরণ করেছেন, ডাকছেন।
দ্বিতীয়বার আল্লাহর নবী বললেন, মা তুই বাড়ি চ, আমি যাচ্ছি। নবী যাচ্ছি বলেই গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে উম্মতের চিন্তায় মগ্ন হয়ে গেলেন। নবীর দ্বিতীয়বারও বাড়ি যাওয়া হলো না। তৃতীয়বার ঘন্টাখানিক পরে ওই দাসী, ওই কাজের মেয়েটা আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে, আর কাতর কণ্ঠে কেঁদে কেঁদে আল্লাহর নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিয়ে বললেন, মা তুই কাঁদছিস কেন রে, কি হয়েছে বল না। বাদীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কিছু হয় নাই, আপনি একবার বাড়ি চলুন না, দরজার সামনে একটা মেহমান দাঁড়িয়ে আছে, ওই মেহমানটা আপনার জন্য ইন্তজার করে বসে আছে, আপনি বাড়ি না যাওয়া পর্যন্ত ওই অচেনা মেহমানটা বাড়ি যাবে না বলেছে, চলুন না ইয়া রাসূলুল্লাহ। বাদীটা আর কান্না দেখে বাদী বললেন, নবী আপনি আসুন। বাদীটা আগে আগে যায়, নবীজি বাদীর পিছনে পিছনে যায়। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবীর কদমটা থমকে গেল, চেহারাটা ঘুরিয়ে দেখে এই ঘরটা আমার বিবি মারিয়া কিবতিয়ার ঘর। আল্লাহর নবী পা পা করে গিয়ে দরজায় আওয়াজ দিলেন, মারিয়া। তখন বিবি মারিয়া কিবতিয়া আস্তে করে দরজাটা খুলে দরজার আড়ালে লুকিয়ে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহর নবী বলছেন, মারিয়া তুমি কাঁদছো কেন গো, তোমার কি হয়েছে বলো। তখন বিবি মারিয়া কিবতিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে তিনবার ডাকলাম, আপনি এত দেরি করে দিলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী তখন বলছেন, মারিয়া তুমি রাগ করো না মারিয়া, তুমি চিন্তা করো না মারিয়া, তুমি অভিমান করো না মারিয়া, আমি আমার গুনাহগার উম্মতির কথা ভাবতে ভাবতে তোমার ডাকে সাড়া দিতে একটু দেরি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি আমার জন্য আপনাকে ডাকি নাই গো নবী, আমার এই দুধের মাসুম বাচ্চা যার নাম ইব্রাহিম, এই বাচ্চা ছেলে সকাল থেকে আব্বা আব্বা করে চাইছিল, আপনার কোলে হয়তো শুয়ে একটু আদর পেতে চাইছিল। এই মাসুম দুধের বাচ্চাটা সকাল থেকে পানি পান করে নাই, আমার স্তনে মুখ লাগিয়ে দুগ্ধ পান করে নাই, আপনি আমার এই বাচ্চাটাকে একবার নেন না। আল্লাহর নবী দুই হাতে তুলে নিলেন, মাসুম বাচ্চাকে তুলে নেওয়ার পরে পাটা নড়াচ্ছেন, মাসুম বাচ্চার পা লটকে গেল, হাতটা ধরে নাড়া দিলেন, হাতটা লটকে গেল। আল্লাহর নবী ঠোঁট দুটো নড়া দিয়ে বলছেন, আব্বু তুমি রাগ করেছো বলো, তুমি আমার কাঁধে চড়ে একটু মদিনার বাজারে ঘুরতে চেয়েছিলে, তুমি আমার কোলে শুয়ে একটু আদর পেতে চেয়েছিলে, তুমি আমাকে আব্বা বলে ডেকে আমার কোলে একটু ঘুমাতে চেয়েছিলে, তুমি আমার বুকে একটু শুতে চেয়েছিলে, আমি ঠিক সময় মতো তোমার ডাকে আসতে পারি নাই বলে তুমি রাগ করেছো বলো। মাসুম বাচ্চার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে, আব্বুকে কিছু বলতে চাইছে কিন্তু মাসুম বাচ্চাটা আর বলতে পারছে না। মাসুম বাচ্চার চোখের কোনা দিয়ে গরম পানি গড়িয়ে গড়িয়ে গেল, আর আল্লাহর নবী বুঝতে পেরে গেলেন আমার মাসুম বাচ্চার শেষ অন্তিম সময় চলে এসেছে। আল্লাহর নবী কেঁদে উঠলেন, নবীজির চক্ষু মুবারক থেকে পানি গড়িয়ে বাচ্চার শরীরে যেমন পড়ে গেল, বাচ্চাটা চুমকে উঠে গেল। তখন এই বাচ্চাটা আল্লাহর নবীর কোলে শুয়ে রইল, আর মালাকুল মাউত ওই যে মেহমানটা দরজার কাছে দাঁড়িয়ে ছিল ছুটে এসে আল্লাহর নবীর কোল থেকে বাচ্চার রুহটা নিয়ে মালিকের দরবারে চলে গেল। আল্লাহর নবী কেঁদে উঠলেন, আল্লাহর নবী কেঁদে উঠলেন। দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসুম কুসুম গরম পানি করে মাসুম বাচ্চাটাকে গোসল করিয়ে বিবি মারিয়া কিবতিয়ার কোলে তুলে দিলেন। মারিয়ার কোল থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী কোলে করে নিয়ে গেলেন, নবীজি আমার কবরস্থ করে দিলেন। দয়া রাসূল পা পা করে মসজিদের বারান্দায় চলে গেলেন। খেজুর পাতার ছাউনি ছিল, মসজিদটা খেজুরের গুঁড়ি দিয়ে দাঁড় করানো ছিল। আল্লাহর নবী মসজিদের বারান্দায় খেজুর গাছের গুলিতে ঠেস লাগিয়ে বসছেন, আর আল্লাহর নবীর চোখ দিয়ে পানি গড়াচ্ছে। নবীর চেহারাটা শুকিয়ে গেছে, নবীজির চোখ দুটো লাল হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামরা ছুটে গিয়ে আমার নবীকে গোল করে ঘিরে ধরে বসলো।
আব্দুল্লাহ নামক এক সাহাবী বাচ্চা ছেলের মতো গিরগিরিয়ে গিয়ে আল্লাহ নবীর সামনে কাঁদছেন। আল্লাহ নবী চেহারা তুলে বলছেন, আব্দুল্লাহ তুমি কাঁদছো কেন গো? তুমি তোমার নিকটতম সাহাবী, তোমার আবার কি হলো বলো? তখন সাহাবীটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকালে ঘুম থেকে উঠে যদি আপনার পবিত্র বাণী শ্রবণ না করি আমার দিন ভালো যায় না। সন্ধ্যাবেলায় যদি আপনার পবিত্র চেহারা দর্শন না করি আমার রাত ভালো কাটে না। আপনার চোখে পানি দেখে আমি আর সহ্য করতে পারছি না গো নবী। আপনি কাঁদলে আমরা যে বাঁচবো না। সেই দিন আল্লাহ রাসূল বলেছেন, আব্দুল্লাহ আমি আমার মাসুম কোলের বাচ্চাকে আল্লাহর কাছে ফিরিয়ে দিয়েছে। আমার বিবি তিনবার ডাকতে পাঠিয়েছিল, বিবির ডাককে ভুলে গিয়ে মাসুম বাচ্চার অসুস্থতার কথা চিন্তাকে ত্যাগ করে দিয়ে আমি উম্মতির ভাবনা ভেবেছি, সব উজাড় করে দিয়েছি, কিন্তু এক মিনিটের জন্য আমি আমার উম্মতিকে ভুলে যাই নাই। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, যে নবী সারাটা জীবন আপনার কথা ভেবেছে, যে নবী সারাটা জীবন আপনার জন্য কান্না করে গেছে, ওই নবীজির মোহাব্বতে বেশি বেশি করে দরুদ পড়বেন। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি কোনোদিন আগুনে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তি দরিয়ায় নদীতে ডুবে কখনো মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির ঘরে কখনো অভাব ঋণ আসবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়ে ওই ব্যক্তির ঘরে আল্লাহ বরকতে মালামাল করে দেয়। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে আল্লাহ পাক মৃত্যুর সময় বান্দার জবানে কালেমা নসিব করে দেয়। নবীজির মোহাব্বতে সকলে উচ্চ স্বরে ঝুমে ঝুমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলিহি। তবু মধ্যখানে জায়গাটা পূরণ হলো না, একটু আগে আসেন না বাবরা, মধ্যখানে জায়গাটা কম সময় একটু পূরণ করেন, একটু চলে আসেন। আসেন আব্বা। জিকির করি লা ইলাহা, বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা জান, ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে জানিয়ে দিলেন, এ পৃথিবীর মানুষেরা ওই কোরআনটাকে সাধারণ কোরআন মনে করিও না, সাধারণ কোন কিতাব মনে করিও না। এটা হলো আমি মহান মালিকের আমানত। কন্যা যেমন পিতার কাছে আমানত, ছেলে মেয়ে যখন বাবার কাছে আমানত, বিবি যেমন স্বামীর কাছে আমানত, অন্ধ ব্যক্তিটা চোখওয়ালার কাছে আমানত, অসুস্থ মানুষটা সুস্থ মানুষের কাছে আমানত। আমি মহান মালিকের দরবারে সবচেয়ে বড় আমানত হলো, সেটা হলো আল কোরআন। আল্লাহ পাক কোরআনেতে জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা। একটু এখানে আসেন তো, সাউন্ডটা ক্যাচ করছে, মানে শ্বাস টানছে খুব। আসেন একবার এখানে আসেন, মাইক ম্যান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। কোরআন শরীফের পারা নম্বর 22, সূরার নাম সূরা আহজাব, আয়াত নম্বর 72, পৃষ্ঠা নম্বর 6, লাইন নম্বর 12। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাকের মহা আমানতের ওজন কতটা। আমি আল্লাহ পাক আসমানকে বলেছিলাম, জমিনকে বলেছিলাম, পাহাড় পর্বতকে বলেছিলাম,
লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আসমান বলেছিল না না, জমিন বলেছিল পারবো না, এর যে ওজন, পাহাড় বলেছিল পারবো না, এর ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়। তবে একজন আল্লাহ পাকের হাবিব, একজন আল্লাহর বন্ধু বলেছিল, ও দয়ার মালিক, তোমার আমানত যদি আমাকে দাও, আমি কোনোদিন ফেলবো না। আল্লাহ পাকের আমানত হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ নাজিল করলেন। আমার বাবাজিরা, ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, এই কোরআনকে বুকে জড়িয়ে নাও, এই কোরআনে চুমা দাও। এই কোরআনটা পড়লে যেমন স্বভাব পাওয়া যায়, এই কোরআনটা শুনলে তেমনই স্বভাব পাওয়া যায়। আল্লাহর কোন বান্দা 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, দাড়িটা চুলটা পাকতে শুরু হয়ে গেল, চামড়াগুলো জড়ো হয়ে গেল, আল্লাহর এই বান্দা যদি মসজিদে যায়, আল্লাহর কোরআনটাকে যদি বুকে নেয়, কোরআনে যদি হাত বোলায়, আল্লাহ পাকের এই বান্দা যদি মহান মালিকের দরবারে কান্না করে আর বলে, আল্লাহ পাক 60 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়ে গেল, তোমার এই কালামকে পড়ে দেখার সুযোগ হলো না। আল্লাহর বান্দা একবার কোরআনে চুমা দেয়, একবার কোরআনটাকে বুকে নেয়, আল্লাহ পাকের বড় দয়া হয়। আল্লাহ পাক বলে, দেখ ফেরেশতারা, দেখ আমার এই বান্দা জীবনে কোরআন পড়া জানে না, অথচ কোরআনকে ভালোবাসে। একবার বুকে নেয়, একবার ঠোঁটে দিয়ে চুমা দেয়, একবার কোরআনে হাত বোলায়। আল্লাহ পাক এই ছোট ছোট মানুষগুলোকে আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে দেয়। জোরে হলো না সুবহানাল্লাহ? আমার আব্বাজান, ভাই জানেরা, এ মুসলমানের ছেলেরা, নওজোয়ান যুবকেরা, একবার কোরআন বলবো, একবার হিন্দুদের রামায়ণ বেদ বলবো, অসুবিধা হবে? কারণ প্রতিটা ধর্মগ্রন্থে আল্লাহ আল্লাহ নবীর গুণগান করা আছে। শুধু কোরআনই নবীর গুণগান বিদ্যমান তা নয়। বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, যজুর্বেদ, ঋগ্বেদ, সামবেদ, সকল ধর্মগ্রন্থে নবী 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 করা আছে। মুসলমানের ছেলেরা, এ নওজোয়ান যুবকেরা, হিন্দু ধর্মগ্রন্থে বেদে বলা আছে, যার উপরে ধর্মগ্রন্থ নাজিল হয়েছে, দাদাসং সকল পক্ষস মাধবে মাসি মাধবাম জাতং দত্তা সাতু পুতরাং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গিরিগে পাদুর্বাবম মহাম সোমতং বিষ্ণু যশাস গর্ভমাদত্ত বৈষ্ণবম। পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ কর্তা তিনি আসবেন জগৎ গুরু হয়ে, যিনি আসবেন মাধব মাসের দ্বাদশ তিথিতে। আমরা জানি আমার নবী এসেছেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে, সোমবারের দিন শুভ সাদিকে। যিনি আসবেন উচ্চ গোত্রে, আমার নবী এসেছেন হাসিম গোত্রে। যার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দরমন, আরবি করলে হবে আমিনা। যার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্যারাকেটে ফাতেমা, তার নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা, তার দুধ বাবার নাম হবে হারেস, তার দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার দুধ মায়ের নাম হবে হালিমা। তিনি হবেন মক্কার মতি, দুই কুলের সাথী, মদিনার বাতি, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেদে লেখা আছে, ওই জগৎ গুরুর আদর্শ যদি কেউ ফলো করে, ওই ব্যক্তি এই দুনিয়াতে কল্যাণ ও কামিয়াবি হবে। লা ইলগা করতি পাপম ইল্লু ইলগা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মাদান।
তোমরা যদি উচ্চ পদবী লাভ করতে চাও, আল্লাহর নাম জপ করো। যিনি কখনো খান না, যিনি কখনো ঘুমান না, যার কোনো পিতামাতা নাই, যার কোনো সন্তানাদি নাই, যার কোনো বিবি বাচ্চা নাই, আর তোমরা সেই ব্যক্তির আদর্শ ফলো করো। জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতীত জপি নামে মোহাম্মদান, তোমরা স্বর্গ লাভ করিবে। কিন্তু দেখবেন যারা ব্রাহ্মণ হয় তারা সব সময় চুপ থাকে। তারা জানে কিছুদিন আগে সরস্বতী পূজা, রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে, রাস্তায় আটকেছে, চাঁদা লাগবে চাঁদা। আমি বললাম, হ্যাঁ রে, আমরা মৌলবী সাহেব মানুষ, এই মৌলবীদের টাকা নিয়ে তোরা চাঁদা তুলে হ্যাঁ সরস্বতী পূজা করবি, পূজা হবে তো? তো বলছো অসুবিধা নাই, পূজা হবে, আপনি দেন তো। তো আমার পকেটে ছিল বা 20টা টাকা। টাকাটা যখন বার করেছি তো দেখছি টাকার মধ্যে রক্তের ছাপ। দেখবেন অনেক সময় কসাই যারা হয়, ওই রক্ত হাতে করে টাকা নিয়ে পকেটে গুঁজে রাখে, রক্তের দাগ লাগে, থাকে কি থাকে না? আমি বললাম, খোকা, পাপ মুক্ত করার জন্য গঙ্গা স্নান করো তোমরা। গঙ্গা স্নান করলে সব পাপ ঝরে যায়। তোমরা তো গরুকে বলো, গরুর রক্ত দেখে তোমরা নাচ ছিটকাও, টাকাতে গরুর রক্তের দাগ লেগে আছে বাবা। তা এই টাকাটা কোন গঙ্গা জল দিয়ে ধৌত করবে বাবা? তো আমাকে বলছে দেন তো, আমরা ঠিক কাজে চালিয়ে নেব। যে দেশের মাটিতে মুসলমানের টাকায় সরস্বতী পূজা হয়, যে দেশের মাটিতে মুসলমানদের চাঁদা নিয়ে দুর্গা পূজা হয়, এই দেশের মাটিতে এখন হিন্দু মুসলমানের বিভেদ তৈরি হয়। চায়ের দোকানে বসে বসে হিন্দু মুসলমান জাতপাতের বিচার হয়। আজকেই বনগা ঢুকার আগে রাস্তায় জ্যাম ছিল, আর একজন অ্যাভেঞ্জার নিয়ে দাঁড়িয়ে আছে। তা আমাকে দেখতে পেয়ে বলছে, এই তো কাটা মাল, কাটা 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 মানে বোঝেন, বলছে কাটোয়া। মুসলমানদের যে খাতনা করা থাকে, কাটা মাল যাচ্ছে, কাটা মাল। আমার বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে সবচেয়ে উচ্চ ধর্ম দিন ইসলাম, অথচ ইসলাম নিয়ে ব্যঙ্গ করে ওরা। এইদিকে লক্ষ্য করেন, এই দেশের মাটিতে হিন্দু মুসলমান জাতপাতের বিচার হয়। কিছুদিন আগে ওরা তো শান্ত গুজরাটকে অশান্ত করেছে, শান্ত ইউপিকে অশান্ত করেছে, শান্ত বাংলাকে অশান্ত করার জন্য ওই মালদাহা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে জাতীয় সড়কের বাম পাশে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মসজিদ বাদশাহ শাহ সেকেন্দার বানিয়েছিল, আদিনার মসজিদ। ওই আদিনার মসজিদ 1359 সালে তৈরি হয়েছিল, 700 বছরের মসজিদ। যে মসজিদে 260টা থাম ছিল, 300টা কম বেশি গম্বুজ ছিল, ভূমিকম্পের কারণে ভেঙে গেল। কিছুদিন আগে একটা ভণ্ড সাধু ওই মসজিদে একটা বড় পাথর নিয়ে গিয়ে বলছে, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। এটা আদিনার মসজিদ নয়, এটা আদিনাথ মন্দির। দেখেননি আপনারা? শোনেন নাই আপনারা? তবে বাংলার পুলিশ প্রশাসন অনেক ভালো। সামনে ভোট আসছে, ওরা জানে হিন্দু মুসলমান যদি করতে পারি, পশ্চিম বাংলা যে কোনো উপায়ে হাতে যদি নিতে পারি তো লালে লাল হয়ে যাবে। বিহার চাই না, ঝাড়খণ্ড চাই না, বাংলাকে চাই। বাংলায় যে কি মজা আছে। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার সুধী মানুষের, আমার বাবাজিরা, ভাইরা আমার, এইদিকে লক্ষ্য করেন। তাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পরবর্তী সময় যেটা আসছে, এ বান্দা বান্দিরা ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল হয়ে যাবে।
ইমান টিকিয়ে রাখা বড় মুশকিল হবে। আমাদের মুসলমান ঘরের ছেলেরা মোবাইলে ফেসবুকে যখন বাবরি মসজিদ রাম মন্দির হলো, ওই বাবরি মসজিদের পক্ষে তখন ফেসবুকে পোস্ট করতে লাগলো। হ্যাঁ, আদিনার মসজিদে তারা মন্দির বলে দাবি করবে, মুর্শিদাবাদের লালবাগের কাটরা মসজিদ, ওই মসজিদ তারা মন্দির বলে দাবি করবে। কেন করবে না? ওই মসজিদে নামাজ হয় না, মসজিদে মেম্বার আছে, মেহরাব আছে, চুয়ার বলো, বাগদি বলো, হাড়ি বলো, মুচি বলো, সবাই জুতা পরে ওঠে। কাল যখন এই মসজিদে নামাজ বন্ধ হয়ে যাবে, আজান বন্ধ হয়ে যাবে, দেখবেন কিছুদিন পরে এই মসজিদে এসে বলবে এখানে আমাদের শিবের লিঙ্গ আছে। তাই তো বলি, আপনার গ্রামগঞ্জে যদি কল টল ঠাড়ো হয়ে থাকে বাবা, তাড়াতাড়ি সমান করে দেন। কোন দিন এসে বলবে ঠাড়ো মানে এটা শিবের লিঙ্গ? হ্যাঁ, জ্ঞানবাপী মসজিদে ওটাই তো হলো, অজুখানার ফোয়ারা ঠাড়ো হয়ে আছে, বলছে এটা আমাদের শিবের লিঙ্গ। কেনই বলবে না? শাসন ক্ষমতা ওদের হাতে, জজ ওদের, উকিল ওদের, পুলিশ ওদের, নেতা ওদের, আর্মি ফোর্স ওদের, হ্যাঁ নিউজ চ্যানেল গুলো ওদের। যেটা শিখাইবে সেটাই প্রচার হবে, সব কিনে রেখে দিয়েছে। আর আমরা জাতি, আমরা মুসলমান, এখন মৌলবীতে মারামারি। বসিরহাটের কোন একজন মুফতি সাহেব, পীর সাহেব হয়েছেন, উনি ফুরপুরা শরীফের কিছু হুজুর তার বিরুদ্ধে তার পিছনে লেগেছে। মানে জাতে জাতে ভাইয়ে ভাইয়ে মারামারি, আর অন্য জাতিরা মজা নিচ্ছে। দেখ দেখ দেখ, কে বলছে নিমাই চাঁদ, ও বলছে মানিক চাঁদ, ও বলছে লাল চাঁদ, লাল চাঁদ মানিক চাঁদ নিমাই চাঁদ এখন পীর হয়েছে রে। ও কি করে পীর হয়? পীরের বেটাই পীর হবে। কে বলেছিল পীরের বেটা পীর হবে? এটা ভুল ধারণা। যে কেউ পীর হতে পারে, শরিয়তি জ্ঞান রাখতে হবে, মারেফাতি জ্ঞান রাখতে হবে, হকিকতি রাখতে হবে, তরিকতের রাস্তা রাখতে হবে, ইলমে তাসাউফ রাখতে হবে। যে কেউ আল্লাহর ওলি হতে পারে। মাতাল যদি আল্লাহর ওলি হতে পারে, সুদখোর যদি আল্লাহর ওলি হতে পারে, তো বসিরঘাটের বিখ্যাত মুফতি মাওলানা মুফতি আব্দুল কাইয়্যিম সাহেব কেন পীর হতে পারে না? কথা বুঝতে পারছেন না? বাশার বলে একটা মাতাল ছিল, মাতাল, রাস্তায় পড়েছিল কোরআনের আয়াত, মদ খেয়ে টলতে টলতে যাচ্ছে, আর দেখতে পাচ্ছে এটা তো কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে তুলেছে, চুমা দিয়েছে, খুশবু লাগিয়েছে। বাশার ওই মাতাল উঁচু জায়গায় রেখে আবার মদ খেতে চলে গেছে। আল্লাহর বড় খুশি, আল্লাহ বড় রাজি হয়ে গেছে। হাসান বসরির প্রতি এলহাম হয়ে গেল, হাসান যাও বাশারের কাছে দিনের দাওয়াত দাও। হাসান বসরি খোঁজ করছেন যে বাশার কোথায়। বাশার তো আড্ডাখানায় মদ খাচ্ছে। মাতালকে ডাক দিয়েছে বাশার। তো বাশার তখন নেশাতে মগ্ন। কেউ উঠাচ্ছে, আল্লাহর ওলি তোর খোঁজ করতে এসেছে রে। বলে আমার মতো মাতালের খোঁজ আল্লাহর ওলি, আমাকে নিয়ে আবার কি দরকার? তো বাশার মদ খেয়ে টলতে টলতে আসছে। হাসান বসরি বলছে বাশার সাবধানে আয় বাবা, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। মাতাল তখন জবাব দিচ্ছে, আমার যদি হাত পা ভেঙে যায় 2-4 মাস পরে ঠিক হয়ে যাবে, কিন্তু হুজুর আপনার পা সাবধানে রাখিয়েন, আপনাদের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে জীবনে দাঁড়াতে পারবেন না। হাসান বসরি বলছে সর্বনাশ, এ মাতাল হতে পারে কিন্তু মাল তালে ঠিক আছে। হুজুরদের পা যদি স্লিপ হয়ে যায় সমাজে দাঁড়ানো যাবে? আর হাত পা ভেঙে গেলে 2-4 মাস পরে ঠিক হবে। বাশারকে বাড়ি নিয়ে গেছে, কালেমার দাওয়াত দিয়েছে, আল্লাহ রসুলের কথা বলেছেন। কালবটা থরথর করে কেঁপেছিল, গোসল করে নিল,
আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করে নিল, কাল মাতাল ছিল, আজ আল্লাহর ওলি বাসার হাফি হয়ে গেল। হাবিবে আজমি বলে একজনা সুদখোর ছিল, এত বড় সুদখোর, এত বড় সুদখোর। হাবিবে আজমি গরিব মানুষের বাড়িতে বাড়িতে যেতেন, আগে বাচ্চা দাও, মানে আগে সুদের টাকা দাও, আসল পরে হবে, সুদের গুলো দাও। টাকা নাই, পয়সা নাই, বাড়িতে ভেড়া খাসি যদি থাকতো জবাই করে সুদের বিনিময়ে মাংস নিত। ওই হাবিবে আজমি বাড়ি নিয়ে গেলেন, খাসির মাংস, খাসির মাথা বাড়ি নিয়ে গিয়েছেন। বাড়িতে বিবিকে বলেছে রান্না করো। বিবি আমার রান্না করে, যতবার রান্না করে ততবার, যতবার খেতে যায় ততবার যেন মনে হয় টাটকা রক্ত, খাসির মাংস এখনো নড়তেছে। বলে এরকম কেন হয়? সঙ্গে সঙ্গে কোথায় যাবে? জামানার বিখ্যাত আল্লাহর ওলি সুলতানুল আরিফিন হাসান বসরির দরবারে যাবেন। যেতে যেতে পথের মাঝে মানুষরা ঘৃণায় নাকে হাত দেয়, চেহারা, গায়ের হাওয়া, গায়ের ধুলো যেন না লাগে, বড় সুদখোর যায়, সব সরে সরে যাচ্ছে, এ সুদখোর যাচ্ছে, সুদখোর। ঘৃণায় সব নাক মুখে ঢাকা দেয়, ছি ছি ছি, এত বড় সুদখোর। হাসান বসরির দরবারে হাজির হয়ে গেলেন হাবিবে আজমি। আল্লাহ পাকের দরবারে কান্না শুরু করলেন। হাবিবে আজমি আল্লাহর ওলির হাতে হাত দিলেন, তওবা করে নিলেন, অঙ্গীকার করে নিলেন। কলবটা তত্তর করে কেঁপে গেল। কাল বেটা সুদখোর ছিল, আজ জামানার ওলি হয়ে গেল। এই মানুষ সুদখোর যদি আল্লাহর ওলি হতে পারে, ডাকাতদের সর্দার ফুজাইল ইবনে আয়াদ যদি ওলি হতে পারে, মাতাল যদি ওলি হতে পারে, মৌলানা মুফতি আব্দুল কাইয়ুম সাহেব কেন ওলি হতে পারে না? পীরের বেটাই পীর হবে, এ ধারণা ভুল ধারণা। রিকশাওয়ালা পীর হতে পারে, চাষি মানুষটা পীর হতে পারে, ওলি মানুষ যে কেউ ওলি হতে পারে। হারাম থেকে বাঁচো, হালাল খাও, তরিকতের জ্ঞান অর্জন করো, ইলমে তাসাউফের জ্ঞান অর্জন করো। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, পরিপূর্ণ পরহেজগার অবলম্বন করো, আল্লাহ তোমাকে ওলির দরজা দান করে দেবে। এখন সব ঘরে ঘরে মারামারি, এই হুজুর ওকে গাল দিচ্ছে, ওই হুজুর এই বলছে। তবে মুফতি আব্দুল মতিন সাহেব যে কথা বলেছে, নবীরা ভিখারির বাচ্চা, এই কথা বিয়াদবি নামক কথা। এই কথার জন্য সমাজে যেমন ভুল কথা বলেছে, সমাজেই তাকে তওবা করা লাগবে। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এ আমার ঈমানদার বান্দা বান্দিরা, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, শয়তানের সাথে যেন পীড়িত করবে না। আর আমি আল্লাহ পাকের দুটো ঘোষণা, এক তোমাদের সন্তান, এক তোমাদের সম্পদ, এই দুটো জিনিস যেন আমি আল্লাহর হুকুমের বাইরে চালাবে না। তোমার সন্তান, তোমার সম্পদ যদি আমি আল্লাহর হুকুমের বাইরে পরিচালনা করে দাও, লাঞ্ছিত হবে, অপমানিত হবে, সব জায়গাতে কষ্ট পাবে, ইজ্জত আর সম্মান সব জায়গায় পাবে না। সন্তান আর সম্পদ, সন্তান তো মানুষ করতে পারি নাই। আপনার ছেলে দিনটা শুধু মোবাইলে খোঁচা মারছে, দেখেন দেখেন মেলাতলা বসিয়েছেন কমিটির লোক, জলসা করে কতটা নেকি পাবে তা বলতে পারবো না, কিন্তু জলসার নামে মেলাতলা বসিয়ে যুবক আর যুবতীগুলো যেভাবে অন্যায় আর পাপে লিপ্ত হচ্ছে, এই পাপের বোঝা আমার কমিটির লোক বইতে পারবে না। এটা অন্যায়,
এখানে যত মানুষ দ্বিগুণ মানুষ ওই মেলা তলায় শুধু চ্যাংড়ার চেংড়ি, ঠোঁট পালিশ, গাল পালিশ, শুধু খোঁচা মারছে, এরকম করছে। আর ছেলেগুলো বলছে মোবাইল নম্বরটা দে, মোবাইল নম্বরটা দে রে। ভুল বলছি বোধহয় নাকি? আমার শিক্ষিত বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, রাগ করলে করতে পারো, মন চটলে চটতে পারে, অসুবিধা নাই, আমার কোনো যায় আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তোমার সন্তান যেন আল্লাহ রসুলের হুকুমের বাইরে চালাবে না। নবী যেমন চালাতে বলে, আল্লাহ যেমন চালাতে বলে, বান্দা বান্দিরা ওই রকম করেই চালাও। এখন যারা মা হয়েছে ঘুমটা কেটে হাজি বিবি হয়ে বসে আছে, দেখো 2 বছর 3 বছরের দুধের বাচ্চা, ছেলে ঘুমাই না, লে মোবাইল দেখ, ছেলে খাবার খাই না, লে মোবাইল দেখ, ছেলে কান্না থামে না, লে মোবাইল দেখ। যত দেখাবে দেখাও, তুমি বুড়া বুড়ি হবে আর তোমার কপালে মুড়ো ঝাঁটা পড়বে, ঝাঁটা। দেখে নিও, ছেলে মানুষ করতে পেরেছো? আর এখন তো ছেলেদের মোবাইলে সব লক করা আছে, ও লুকিয়ে লুকিয়ে ভিডিও কল করছে, ও লুকিয়ে লুকিয়ে খারাপ মেয়ের সাথে গল্প করছে। এখন আর তোমার ছেলের জন্য বৌমা খুঁজতে হবে না, ও মাল ঠিক করে রেখে দিয়েছে।